ছিলাম সাতক্ষীরা একটা ইন্স্যুরেন্স অফিসে, ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। ম্যানেজার সাহেবকে আমি কয়েকদিন ধরে ফোন দিই, উনি ফোন রিসিভ করেন না। ওনাকে আমি বলে গেছিলাম যে ওনার একটা ইন্টারভিউ নেব। এখানে সাতক্ষীরাতে প্রায় 25 থেকে 30 হাজার গ্রাহক আছে, এখানে টাকা জমা রেখেছিল ইন্স্যুরেন্সের জন্য। আর এর ভিতরে ম্যাচিউর হয়ে গেছে 20 সালেই প্রায় 8 হাজার গ্রাহক। তো এই 20 সাল থেকেই তাদের এই টাকা দেওয়া বন্ধ। এই গ্রাহকগুলো প্রচণ্ড ভোগান্তিতে আছে। আমি আগের দিন কিছু গ্রাহকের ভিডিও করেছিলাম, তার ভিতরে একজন মেডিকেল থেকে স্যালাইন হাতে করে নিয়ে চলে আসছিল, 35,000 টাকা দরকার। সে চিৎকার করে কান্নাকাটি করেছিল যে আমার এই টাকাটুকু না দিলে আমি ট্রিটমেন্ট করতে পারছি না। আমার কাছে একটা স্লিপ আছে, আমার কাছে দিয়ে গেছে। একজন ক্যান্সারের রোগী, উনি ইন্ডিয়ায় ট্রিটমেন্ট হতে যাবে, ওনার লক্ষাধিক টাকা এখানে পাওনা আছে। এটা ম্যাচিউর হয়ে গেছে, আর সে আবেদনপত্র জমা দিয়েছে 20 সালে, কিন্তু এখনও পর্যন্ত আজ অবধি তার টাকা দেওয়ার মতো কোনো সঙ্গতি তেনাদের নাই। এনারা অফিস থেকে বলছেন যে তাদের বিগত সরকারের আমলে তাদের অফিস তছরূপ হয়ে গেছে, সেখান থেকে তারা আর কোনো রকম এই লোকজনের কোনো টাকা পয়সা পাওনা টাকা দিতে পারছে না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তিনারা এখনও পর্যন্ত মানুষের কাছ থেকে টাকা কালেকশন করছেন, যেটা আদৌ উচিত ছিল না, সেটা করছেন। তো আমি ম্যানেজার সাহেব নাই, ওনার অনুপস্থিতিতে দায়িত্বে আছেন যিনি, ওনার ভাইজানের নামটা কি যেন, ম্যানেজার সাহেব নাই, মোশাররফ হোসেন সাহেব আছেন। মুখে দিয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি আপনার ম্যানেজার সাহেব তো আগের দিনও আসলাম, আপনি দেখছেন। আজও আপনার সামনেও ফোন দিলাম, উনি তো ফোন রিসিভও করে না, আসেও না। তো আপনাদের এখানে যে গ্রাহক সংখ্যা কতজন আপনার সাতক্ষীরাতে? আমাদের গ্রাহক সংখ্যা 20 থেকে 25 হাজারের মতো হবে সমস্ত সাতক্ষীরাতে। আর টোটাল বাংলাদেশে? সারা বাংলাদেশে 30-35 লাখ হতে পারে। 30-35 লাখ হতে পারে। তো আপনার এখানে যে গ্রাহকগুলো আসে, আপনারা কত সাল থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন? 2021 সাল থেকে আমাদের একটু সমস্যার সৃষ্টি হয়েছে, টাইম মতো টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। মানে সমস্যাটা কীরকম ধরনের? বিগত সরকারের আমলে আমাদের কিছু টাকা মিস ইউজ হওয়ার কারণে লাইফ ফান্ডে ঘাটতি দেখা দেয়, যার কারণে মেয়াদোত্তর গ্রাহকদের টাকা সময় মতো পরিশোধ করা সম্ভব হচ্ছে না। বর্তমান ম্যানেজমেন্ট অত্যন্ত দক্ষতার সাথে গ্রাহকদের মেয়াদোত্তর টাকা পরিশোধের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। নতুনভাবে অর্থ জোগাড় করে আমাদের চেয়ারম্যান স্যার জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম স্যার ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছেন যে খুব শীঘ্রই সমস্ত গ্রাহকদের পাওনা টাকা দেওয়ার ব্যাপারে